কুম্বালা তিনটা ব্যাপার চাইছে গরু গরু আগে সামনে ঘরে মাথা হয়েছে সামলাইতেছে। এই বৃষ্টির কারণে কি গরু আরো বেশি রাগান্বিত হইতেছে? হ্যাঁ আমি গরু এখন আমরা আনছি বৃষ্টির কারণে আনতে পারি নাই, কিন্তু আমরা আনছি আমার তিনজন বলে যেতেছে গরু এখন আমরা এখন আমরা স্থিরভাবে রেডি হতে পারি নাই গরু বিক্রি করার জন্য। দেখতে পাচ্ছেন গরুর যে আক্রমণ দীর্ঘদিন এক জায়গায় ঠান্ডা অবস্থায় ছিল, কিন্তু এই পানির কারণে এবং ভৌগোলিক যে পরিস্থিতি আজকের কারণে কিন্তু গরু তারা তাদের নিয়ন্ত্রণ করতে পারতেছে না। গরু পানি দেখে ভয়ে কিন্তু তারা এলোমেলো ভাবে আচরণ করছে। আবার অনেকে কিন্তু এই বাজারে এসেছেন, বাজারটা জুড়েই কিন্তু পানি আর পানি। এই যে কঠিন মুহূর্ত এবং শেষ পরিস্থিতিতে কিন্তু তারা তাদের এই কুরবানির পশু কেনার জন্য উপকার হচ্ছে। আমারও কিন্তু এই পরিস্থিতিতে বাজার ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি যে কি একটা কঠিন মুহূর্ত। একের পর এক গরু কিন্তু দেখতে পাচ্ছেন পানিতে নেমে পড়েছে, অনেকে কিন্তু পানিতে ডুবে গিয়েছে, অনেকে তারা তাদের পশুকে পানিতে রেখে শান্ত করার চেষ্টা করতেছে। এই মুহূর্তে বাজারের যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, বাজার যে পরিস্থিতি সেটা বোঝা খুব কষ্ট। অনেকেই তারা এই বাজার থেকে আবার বের হয়ে যাচ্ছেন, অনেকেই বাজারে এই গরুকে ঠান্ডা পানির মধ্যে রেখে রয়েছেন। বিক্রি করছেন কত হয়েছে? 1,55,000 টাকা। কোন সময় আসছেন? আসছি তো সকালে। 1,55,000 টাকায় গরুটি বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছেন পানির মধ্যে কিন্তু রেখে কিন্তু তারা চলে যাচ্ছে। কত হয়েছে? কিনছেন নাকি বাজারে নিয়ে আসছেন? অনেকে কিন্তু বাজারে মাত্র ঢুকলেন নাকি ভাই? এই যে অনেকে কিন্তু বাজারে মাত্র এই রাস্তা দিয়ে আস্তে আস্তে গরু নিয়ে যাচ্ছে। সকাল থেকে কিন্তু একটা কঠিন মুহূর্ত। এই যে আরেকটা গরু দেখাই পিছনে, দেখতে পাচ্ছেন এক গরু দিয়ে আরেক গরু উত্তপ্ত হয়ে পড়েছে। কঠিন একটা পরিস্থিতি, গরুকে সামলে রাখা খুব কষ্টকর একটা হয়ে গেছে। এই বৃষ্টির কারণে কিন্তু প্রচুর পরিমাণ উত্তপ্ত। আমরা খুব শান্ত। একের পর এই যে একটা ছোট বাচ্চা পানিতে পড়ে গেছে। খুব খারাপ পরিস্থিতি, একটা ভয়ানক পরিস্থিতি। এই উত্তপ্ত পানির কারণে কিন্তু কোন জায়গায় গাছা রয়েছে, কোন জায়গায় গর্ত রয়েছে সেটা বোঝার বড় কষ্ট।